আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত শর্টকাট সাজেশন 2-in-1 এবং 4-in-1 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলে আলোচ্য বিষয় প্রিলিমিনারি হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ বিজনেস স্ট্যাটিস্টিক্স। খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কোরিলেশন। কোরিলেশনের দ্বিতীয় ফরম্যাটের দ্বিতীয় ক্লাস। চলুন আমরা বইটা বের করি। গুরুত্বপূর্ণ অঙ্ক এই অধ্যায়ের 6 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট দিয়েছে এই বছরের জন্য। তো আসুন 6 নম্বর প্রবলেমটা ভালোভাবে করে নিই। 10 competitors in a music contest are ranked by 3 judges in the following order. 10 জন কম্পিটিটরের মিউজিক পরীক্ষায় তাদের জাজেরা পরীক্ষা নিয়েছে, নাম্বার দিয়েছে। 3টে জাজ 3 রকম নাম্বার দিয়েছে। তো ফার্স্ট জাজ যেখানে 4 দিয়েছে, সেকেন্ড জাজ তাকে 4 দিয়েছে, আবার থার্ড জাজ তাকে 7 দিয়েছে। সেকেন্ড কম্পিটিটরের ফার্স্ট জাজ দিয়েছে 6, সেকেন্ড এবং থার্ড জাজ এরা দুইজন মিলে দিয়েছে 8। থার্ড কম্পিটিটরের ফার্স্ট জাজ দিয়েছিল নাম্বার 9, কিন্তু সেকেন্ড জাজ দিয়েছে 7 এবং থার্ড জাজ দিয়েছে মাত্র 6। ফোর্থ কম্পিটিটরের নাম্বার দিয়েছে ফার্স্ট জাজ 5, সেকেন্ড জাজও দিয়েছে 5, কিন্তু থার্ড জাজ দিয়েছে মাত্র 1। ফিফথ কম্পিটিটর তাকে দিয়েছে ফার্স্ট জাজ মাত্র 1, আর সেকেন্ড জাজ দিয়েছে 6, আর থার্ড জাজ দিয়েছে কিন্তু 5। নেক্সট কম্পিটিটরের ফার্স্ট জাজ দিয়েছে 3, সেকেন্ড জাজ 9 দিয়েছে এবং থার্ড জাজ 10 দিয়েছে, যেখানে ফার্স্ট জাজ অনেক কম দিয়েছে নাম্বার। এরপরে ফার্স্ট জাজ দিয়েছে 10, ফার্স্ট এবং সেকেন্ড দুইজনেই 10 দিয়েছে, কিন্তু 9 দিয়েছে থার্ড জাজ। তারপরে 8 নম্বর কম্পিটিটরের ফার্স্ট জাজ নাম্বার দিয়েছে 8, সেকেন্ড জাজ দিয়েছে 3, আবার থার্ড জাজ দিয়েছে মাত্র 2। নবম কম্পিটিটরের নাম্বার দিয়েছে ফার্স্ট জাজ যেখানে 7, আর সেকেন্ড এবং থার্ড তার 2 এবং 3 দিয়েছে। লাস্ট ব্যক্তি যে ফার্স্ট জাজ দিয়েছে 2, সেকেন্ড জাজ দিয়েছে মাত্র 1, থার্ড জাজ দিয়েছে মাত্র 4। এখন বিভিন্ন তিনটে জাজ 3 রকমের নাম্বার দিয়েছে। এখন আমাদের কাজ হলো জাজদেরকে আবার বিচার করা, এদের যাচাই করা, এদের আবার রিলেশন দেখানো, বিচারকের বিচার করা। তো আসুন, যেহেতু 3টা চলক আছে, তাহলে আমাদের প্রথমে রিলেশন করতে হবে 3 ভাবে। যেমন ফার্স্ট জাজ এবং সেকেন্ড জাজ একটা রিলেশন হবে, ফার্স্ট এবং থার্ড 2 নম্বর রিলেশন হবে, আবার সেকেন্ড এবং থার্ড 3 নম্বর রিলেশন হবে। এইভাবে রিলেশন দেখাতে হবে। ইউজ দ্য র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট টু ডিসকাস হুইচ পেয়ার, এর মধ্যে কোন জোড়া, অর্থাৎ কোরিলেশন করতে গেলে তো এক জোড়া হিসেবে দেখাতে হয়, 2টা মিলে কোরিলেশন হয়। তো হুইচ পেয়ার অফ জাজ হ্যাজ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ, তাদের দুইজনের ভিতরে হায়ার পজিটিভ কোনটা সেটা দেখাতে হবে টু দ্য কমেন্ট স্টেট ইন মিউজিক। কমন টেস্ট অফ মিউজিকের আমাদের নিয়ারেস্ট দেখাতে হবে মান। তাহলে আসুন প্রথমে লিখলাম জাজ ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড। এখানে কিন্তু মান যা দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত দেওয়া আছে। 10 জন কম্পিটিটর এখানে 10 দেওয়া আছে। তাহলে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3। এখন আমরা নিচে লিখলাম টু ফাইন্ড আউট দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ। আমরা নিয়ারেস্ট অ্যাপ্রোচ বের করব। টু গিভেন মার্কস উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন 1 নাম্বার জাজ 1 and 2। প্রথমে জাজ 1 এবং 2 এর ভিতরে একটা রিলেশন হবে, জাজ 2 and 3, 2 3 এর ভিতরে একটা হবে, আর লাস্ট হবে জাস্ট 1 and 3।
তিন জোড়া হবে। তাহলে প্রথমে আমরা সূত্র লিখলাম R1 হচ্ছে আমাদের 1 এবং 2 এর ভিতরে, তাহলে 1 এবং 2 এর ভিতরে ডি বের করতে হবে। তো এই 1 এবং 2 এই দুইটা আমরা একসাথে ডি বের করি, 4 থেকে 4 বাদ দিলে থাকে 0, আর 0 কিন্তু আমি স্কয়ার করি তাও তো 0ই হবে। তাহলে d1 স্কয়ার এই মানটা বের করতেছি। 6 থেকে 8 বাদ দিলে 2 থাকে, 2 কে স্কয়ার করলে কিন্তু 4 হয়। 9 থেকে 7 বাদ দিলে 2 থাকে, 2 কে স্কয়ার করলে 4 পাওয়া যায়। 5 থেকে 5 বাদ দিলে 0, 0 কে স্কয়ার করলে 0 হয়ে যায়। 1 থেকে 6 বাদ দিলে 5, 5 কে স্কয়ার করলে হয় 25। 3 থেকে 9 বাদ দিলে 6, 6 কে স্কয়ার করলে 6 7 36। 10 থেকে 10 বাদ দিলে 0, 0 কে স্কয়ার করলে 10, 0 কে স্কয়ার করলে 0। এরপরে 8 থেকে 3 বাদ দিলে থাকে 5, 5 কে স্কয়ার করলে 25। 7 থেকে 2 বাদ দিলে 5, 5 কে স্কয়ার করলে হয় 25। 2 থেকে 1 বাদ দিলে হয় 1 কে স্কয়ার করলে 1 থাকে। ক্লিয়ার? এখন এই মানগুলো যোগ করে পেয়েছি 120। তো 120 এটা আমরা সামেশন ডি স্কয়ারের মান পেয়ে গেছি। তাহলে সূত্রে 6 সামেশন ডি স্কয়ার n কিউব মাইনাস n, এটা মান বসায় আসি। ডি স্কয়ার মানে 120 গুণ 6 ভাগ n কিউব মাইনাস n, n হচ্ছে 10। এখন 10 এর পরে যখন আমরা কিউব দিব তখন আমাদের ফলাফল আসবে 1000। এখন 1000 থেকে 10 বাদ দিলে 990, 990 দিয়ে উপরে যে 6 গুণ 120, তাই 120 গুণ 6 এতে আসি 720। 720 কে 990 দিয়ে ভাগ করিলাম। 990 দিয়ে ভাগ করার পরে আসে 0.727, তার মানে 73 বলা যায়। 1 থেকে 0.73 বাদ দিলে 0.27 থাকে। এটা হলো প্রথম পেয়ার 1 and 2 এর ভিতরে রিলেশন, পজিটিভ হয়েছে তবে 0.27। এবার আসুন দ্বিতীয় পেয়ার জাস্ট 2 and 3। এই হলো 2 আর এই হলো 3, দুইটার ভিতরে বিয়োগ করে স্কয়ার করতে হবে। 4 থেকে 7 বিয়োগ করলে থাকে 3, 3 কে স্কয়ার করলে হয় 9। এবার 8 থেকে 8 বিয়োগ করলে 0, 0 কে স্কয়ার করলে 0। 6 থেকে 7 বিয়োগ করলে হয় 1, 1 কে স্কয়ার করলে থাকে 1। 5 থেকে 1 বাদ দিলে 4, 4 4 16। 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1 কে স্কয়ার করলে 1 হয়। 9 থেকে 10 বাদ দিলে থাকে 1, 1 কে স্কয়ার করলে 1 হয়। 10 থেকে 9 বাদ দিলে 1, 1 কে স্কয়ার করলে 1 পাওয়া যায়। 3 থেকে 2 বাদ দিলে 1, 1 কে স্কয়ার করলে 1 হয়। 2 থেকে 3 বাদ দিলে 1, 1 কে স্কয়ার করলে 1 হয়। আবার 1 থেকে 4 বাদ দিলে 3, 3 কে স্কয়ার করলে 3 3 কে 9। ক্লিয়ার? ডি স্কয়ার d2 স্কয়ার করে ফেললাম। d2 স্কয়ারের মান 40। এবার আসেন d2 স্কয়ার 40 গুণ 6, 424, 240 ভাগ 1000 থেকে 10 বাদ দিলে 990, 990 দিয়ে 240 কে গুণ করলাম, এই ভাগ করলাম, ভাগ করে 1 থেকে বাদ দিলাম। তো বাদ দেওয়ার পরে দেখি যে 0.76 থাকে, তার মানে হায়ার পজিটিভ 76। অর্থাৎ 2 এবং 3 দুইটা জাজের মাইন্ড প্রায় কাছাকাছি, তো তাদের যে নাম্বার দিয়েছে নাম্বার প্রায় কাছাকাছি নাম্বার, এই জন্য নিয়ারেস্ট হায়ার পজিটিভ রিলেশন তাদের ভিতরে। এবার 1 and 3, 1 and 3 অনেক পার্থক্য ছিল। এই 1 আর এই 3 বিয়োগ করেন। 4 থেকে 7 বাদ দিলে 3 হয়, 3 কে স্কয়ার করলে 9 হয়, লাস্টেরটা d3। 6 থেকে 8 বাদ দিলে 2 থাকে, 2 কে স্কয়ার করলে কিন্তু 4 থাকে। 9 থেকে 7 বাদ দিলে 2, 2 কে স্কয়ার করলে 4 হবে। এবার আছে 9 থেকে 6 বাদ দিলে থাকে 3, 3 কে স্কয়ার করলে 9 হয়। 5 থেকে 1 বাদ দিলে 4, 4 কে স্কয়ার করলে কিন্তু 16। 1 থেকে 5 বাদ দিলে 4, 4 কে স্কয়ার করলে হবে 16। 3 থেকে 10 বাদ দিলে 7, 7 কে স্কয়ার করলে 7 7 49। আর এরপরে 10 থেকে 9 বাদ দিলে 1, 1 কে স্কয়ার করলে 1 হয়। এরপরে 8, 8 থেকে 2 বাদ দিলে থাকে 6, 6 কে স্কয়ার করলে 36। এরপরে 7, 7 থেকে 3 বাদ দিলে 4, 4 4 16। এরপরে 2 থেকে 4 বাদ দিলে থাকে 2, 2 কে স্কয়ার করলে হয় 4। এই মানগুলো এখন যোগ করিলাম, 160 হয়েছে।
160 গুণ 6 ভাগ 10 টু দি পাওয়ার কিউব মাইনাস 10 1000 থেকে 10 বাদ দিলে 990 উপরে গুণ করে নিচে 990 দিয়ে ভাগ করলে 0.97 বাদ দিলাম দিলে 0.03 খুব পজিটিভ হয়েছে তবে লোয়ার পজিটিভ এই তিনটার ভিতরে সবথেকে হায়ার পজিটিভ হয়েছে 2 and 3 জাজ দ্বিতীয় যে পেয়ারটা এটা সর্বোচ্চ মান হয়েছে তো এইটা আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে since the coefficient of correlation is highest positive in case of just 2 and just 3 2 এবং 3 এই পেয়ারে সর্বোচ্চ মান হয়েছে hence they have the nearest approach to common test in মিউজিকের কমন টেস্ট অফ মিউজিকের ক্ষেত্রে এটাই নিয়ারেস্ট অ্যাপ্রোচ হয়েছে ক্লিয়ার এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছেন খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ইম্পর্টেন্ট একবার না পারলে দুইবার করবেন দরকার হলে প্রয়োজনে এই ভিডিওটা 2-3 বার দেখবেন আর খাতা অঙ্ক করবেন আশা করি ইনশাআল্লাহ সহজে বুঝতে পারবেন এরপরে আছে 7 ফার্স্ট এক্সামিনার এন্ড সেকেন্ড এক্সামিনার এখানে মান দেওয়া আছে compute the rank correlation coefficient given by the both examiner and comment এখন দুইজন এক্সামিনার এটা হলো ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার র‍্যাঙ্ক তৈরি করতে দেখলাম রিপিট হয়েছে এখানে 70 মানটা দুইবার আসছে এই যে তারপরে 50 এই মানটা দুইবার আসছে দুইটা সংখ্যা দুইবার এসেছে তাহলে এখানে দুইটা সেট হবে 1/12 mq - m 1/12 mq - m y তে আমরা দেখলাম একটা সংখ্যা রিপিট করেছে 75 কয়বার আসছিল দুইবার এইজন্য m এর মান 2 যদি এই 75 তিনবার আসতো তাহলে m এর মান 3 লিখতাম ব্যাস m 1/12 mq - m এখন মানগুলো বসাই নিচে n to the power cube minus n 10 to the power cube minus 10 ক্যালকুলেশন করে আমরা যা পেয়েছি ফলাফল এখানে 0.918 হায়ার পজিটিভ এরপর আসেন 8 নাম্বার শেষ অঙ্ক প্রুফ দ্যাট প্রমাণ করেন যে অথবা শো দ্যাট দেখাও যে -1 লেস দ্যান আর লেস দ্যান +1 -1 এর থেকে আর বড় আর এর থেকে +1 বড় এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা শুরু করি লেট প্রথমে x1 y1 প্রথম অপশন দ্বিতীয়টা x2 y2 x3 y3 x4 y4 এইভাবে পেয়ার দুইটা চলক এইভাবে চলতে থাকে শেষে xn yn দুইটা চলক একসাথে রিলেশন হয় x এবং y এটা আমরা ধরে নিলাম হয় আর যেখানে x এবং y x বার এবং y বার আর দা মিন তার মানে x বার হচ্ছে x বার গড় y বারটা গড় মিন মানে গড় মিন অফ x এন্ড মিন অফ y x এর গড় x বার y এর গড় y বার সিরিজ দা রেসপেক্টিভ পর্যায়ক্রমে তো আমরা সুতরাং এর সূত্রটা লিখলাম যে r ইকুয়াল উপরে সামেশন ব্র্যাকেট x - x বার ইনটু y - y বার ডিভাইডেড বাই রুট ওভারের ভিতরে সামেশন x - x বার হোল স্কয়ার ইনটু সামেশন y - y বার হোল স্কয়ার শর্টকাট সূত্রটা মানে ডাইরেক্ট সূত্রটা ছোটটা লেখা হলো এখন আসেন এখানে দুইটা অংশ x এর অংশ y এর অংশ এই মাঝ বরাবর আমরা এই পাশে x এর অংশ বলতে পারি এই পাশে y এর অংশ বলতে পারি তাহলে লেট ধরে নিলাম যে প্রথম অংশটা হলো u x - x বার রুট ওভারের ভিতরে সামেশন x - x বার হোল স্কয়ার আর দ্বিতীয় অংশ যেটা আছে এর বাইরে এটা হচ্ছে v হলো y - y বার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন y - সামেশন y বার হোল স্কয়ার তাহলে সামেশন y - y বার হোল স্কয়ার এটা দ্বিতীয় অংশ u আর v দুইটা অংশ কিন্তু তাহলে u কে স্কয়ার করলে
এই অংশে পরে স্কয়ার হয়ে যাবে, তো উপরে স্কয়ার হলো আর এই রুট আর স্কয়ার মিলে উঠে গেল। উঠে নিয়ে এখন আমি দেখাই দিলাম যে এখান থেকে এটা উঠাই দিব, তাহলে ইউ স্কয়ার করলাম, ইউ স্কয়ার করলে মানটা আসলো। এখন দেখেন যদি রুট আর স্কয়ার উঠে যায় তাহলে নিচে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার আর সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার, দুটোই তো স্কয়ার আছে, তো উপরেটা নিচে কাটাকাটি করে কি হলো 1 হয়ে গেল। যদি আমি ভি স্কয়ার করি এইটা তাহলে কেমন হবে, উপরে y মাইনাস ওয়াই বার স্কয়ার আর নিচে এই রুট আর স্কয়ার উঠে গেলে y মাইনাস ওয়াই বার হোল স্কয়ার। দেখেন তো তাহলে এই উপরে আছে সামেশন y মাইনাস ওয়াই বার হোল স্কয়ার, নিচে একই জিনিস, কাটাকাটি করলে তো 1 হয়ে যায়, 1 হয় না? হ্যাঁ, দুটোই 1 হয়ে যায়। আমরা কিন্তু টার্গেট নিচ্ছি এখানে 1 দেখাবো, -1 +1 দেখাবো। তাহলে ইউ স্কয়ার আর ভি স্কয়ার দুইটা ইউ আর ভি আলাদা করে আবার স্কয়ার করে দিলাম, 1 আসলো। নাও এখন আমরা কি করতে পারি, এন্ড সামেশন ইউ ভি, ইউ আর ভি গুণ করে যোগ করব। তাহলে ইউ আমাদের যেটা আসছিল প্রথম অংশ আর গুণ এখানে আছে ভি, ভিটা ওইভাবে আমরা লিখে রাখলাম। এখন ওই যে আমাদের আগের অবস্থানে ফিরে আসলাম যে ইউ আর ভি গুণ করলে সামেশন এক্স মাইনাস এক্স বার, নিচে সামেশন রুট ওভার এক্স মাইনাস এক্স বার আর উপরে ওয়াই মাইনাস ওয়াই বার, ওয়াই মাইনাস ওয়াই বার। এটা কিন্তু আর এর যে সূত্রটা শুরু করেছিলাম সেটাই কিন্তু আমাদের চলে আসলো, ঠিক না? ইউ আর ভি সামেশন করে আমাদের এই ফলাফল আবার বেরিয়ে আসলো আর এর মান। তাহলে আমরা কি করতে পারি, স্কয়ার করলে স্কয়ার ক্যান নট বি নেগেটিভ, কখনো স্কয়ার কিন্তু নেগেটিভ হয় না, সিন্স স্কয়ার ক্যান নট বি নেগেটিভ। সুতরাং আমরা বলতে পারি সামেশন ইউ প্লাস মাইনাস ভি হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। ইউ আর ভি যোগ বিয়োগ করে যদি স্কয়ার করা হয় তাহলে কিন্তু 0 থেকে বড় হবে। তার মানে ইউ স্কয়ার প্লাস মাইনাস, এখানে যদি আমি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে বসাই তাহলে কেমন হয়, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল 0, 0 থেকে বড়। এখানে ইউ স্কয়ার আর ভি স্কয়ার হয়েছে, তার মানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে আমরা ফেলেছি। এখন এই স্কয়ারের মান আমরা এখানে যা পেয়েছিলাম +1 আমি সেটা নিয়ে আসলাম, প্রতিস্থাপন করলাম মানটা, আর 2ab, এখন 2 তো সূত্রের আর ab এখানে দেখেন সামেশন ab এর মান হয়েছিল r, তাহলে মানটা প্রতিস্থাপন করলাম uv, তার মানে ab একসাথে, তো uv এর মান কিন্তু r, ক্লিয়ার তো? এবার প্লাস ভি স্কয়ার, হ্যাঁ ভি স্কয়ারের মান কিন্তু আমাদের 1 হয়েছিল +1, এরা সবাই বড় 0 থেকে। এখন এই 1 আর এই প্রথম 1 এই দুটো মিলে 1 1 মিলে 2 বলা যায় না, 2 প্লাস মাইনাস 2r, ক্লিয়ার? এখন যদি আমি 2 কমন নিই তাহলে কেমন হবে বলেন তো, 2 কমন নিলে এখানে হবে 1 প্লাস মাইনাস r সমান সমান এখানে গ্রেটার দ্যান ইকুয়াল 0। নাও আমরা এখানে প্লাস মাইনাস, তো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এটা বলবো প্লাস এবং মাইনাস। নাও 1 প্লাস r গ্রেটার দ্যান 0, অথবা r ইকুয়াল এই পাশের 1 ওই পাশে গেলে -1 হবে কিনা, তাহলে r গ্রেটার দ্যান -1, অর্থাৎ এক পাশের প্লাস আরেক পাশে গেলে মাইনাস হয়ে যায়। এবার আসুন প্লাস মাইনাস, তাই প্লাস নিয়ে শুরু করেছিলাম তাতে আমাদের -1 হয়েছে, এবার প্লাস মাইনাস দিয়ে শুরু করব। and if 1 minus r greater than equal 0, তার মানে r যদি আমি এক পাশে রাখি আর এক পাশে চলে যাবে 1, তাহলে 1 যখন বড় হয়ে যাবে তখন কিন্তু গ্রেটার হয়ে যাবে, সুতরাং ডাইনে পাশে গেলে +1 হবে, তো +1 চিহ্নটা পরিবর্তন করে দিলাম, অথবা আর 1টা ওই পাশে দিলেও হবে। তাহলে 1 গ্রেটার দ্যান r,
একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1 আর কিন্তু মিডিলে আছে সুতরাং প্রমাণ করা যাচ্ছে -1 লেস দেন আর লেস দেন ইকুয়াল +1 প্রমাণিত তাহলে এটা হলো -1 এটা হলো +1 প্রমাণিত হলো লাস্টে প্রমাণিত ক্লিয়ার আপনারা 2 বা 3 বার এই অঙ্কটা করেন এটা কিন্তু এইভাবে আসে থিওরিটিক্যাল আলোচনা -1 লেস দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়াল +1 প্রমাণটা আসতে পারে এই ছিল আমাদের শেষ এই অধ্যায়ের অঙ্ক তো আশা করি ইনশাআল্লাহ এই করে সব পারবেন এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে দুইটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ দুটোই পারবেন আগামী দিন আমরা রিগ্রেশন করব ততক্ষণে আপনারা ভালো থাকুন আর ভিডিওটা এখনই আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন কমেন্ট করুন লাইক দিন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম